মধুবন শহরের গলি যেমন ছোট, তেমনি মানুষের হাসি বড়। সেখানে থাকে বাবা রতন আর তার দুষ্টু ছেলে অর্ণব। সকালবেলা চা খেতে খেতে রতন ছেলেকে সাবধান করল। দেখ অর্ণব, আজকে যেন কোনো ঝামেলা না করিস। ঝামেলা তো নিজে থেকেই আসে বাবা, আমি শুধু তোকে দিশা দেখাই। বড় হয়ে তুই আইনজীবী হবি মনে হয়, কথা ঘোরানোর এত ক্ষমতা। সেদিনই অর্ণব প্ল্যান করল শহরে ম্যাজিক শো করবে। বন্ধুদের নিয়ে পোস্টার লিখল, প্রবেশ ফ্রি, কিন্তু বের হতে টাকা। এক বন্ধু বলল, এটা কি ঠিক লিখেছিস? মানুষ হাসলে শো সফল, না হাসলেও সফল। এই যে দুষ্টু, আমার নামটা কেন বড় করে লিখেছিস? বিশ্ববিখ্যাত জাদুকর রতন চৌধুরী। আমি কবে বিশ্ববিখ্যাত হলাম? বাবা, বিশ্ব ছোট, তুমি বড়, তাই স্বয়ংক্রিয়ভাবে বিশ্ববিখ্যাত। ম্যাজিক শোর দিন মেলা বসল। পুরো শহরের মানুষ ভিড় করে দাঁড়িয়ে গেল। স্টেজের পর্দা উঠল। হাসি, চিৎকার আর কৌতূহলে ভরে গেল মধুবন। অর্ণব মাইক্রোফোন হাতে নিল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ শো কাজ, দেখবেন জাদু, পাবেন মাথা ব্যথা ফ্রি। আগে খাবার দে, তারপর যা খুশি কর। বাবা, টাকা দিলে সাথে সাথে, না দিলে ধীরে ধীরে। আমি এখন আমার বাবাকে গায়েব করব। দেখ, কোনো কাঁচি কাঁচি ব্যবহার করিস না তো। আমি গায়েব হব না, আগে ভাত চাই। মনে রাখবেন সবাই, ক্ষুধার্ত মানুষ নিজেই অর্ধেক গায়েব থাকে। না বাবা, আজ শুধু কথার জাদু। শো শেষ হল। যে বাবা সন্তানের ঝামেলাকে ভালোবাসে, সেই বাবা কখনো হারায় না। আপনার বাবা যদি আজ আপনার সামনে থাকতেন, আপনি তাকে কি বলতেন? কমেন্টে লিখুন, আমার বাবাই আমার হিরো। সাবস্ক্রাইব করুন গল্পে মত্ত। দাঁড়ান দাঁড়ান, এখনো বাকি আছে। কিন্তু অর্ণব জানত না, পরের দিন বাবার সঙ্গে এমন কিছু ঘটবে যা আর কোনো ম্যাজিক দিয়েও ঠিক করা যাবে না। পরের গল্পে বাবা আর ছেলের সবচেয়ে বড় পরীক্ষা।